ঈদ মোবারক। ঈদের পরের দিন প্রচণ্ড তাপদাহে একটু বেড়ানোর জন্য বের হয়েছিলাম। ধানের ক্ষেতের মাঝখান দিয়েই ডুবো রাস্তা, বর্ষাকালে এই রাস্তাটি ডুবে থাকে, কিছুদিনের মধ্যে পানি আসবে। আমরা অধ্যক্ষ আবুল হোসেন ডিগ্রি কলেজ থেকেই রওনা হলাম। কৃষকরা কিন্তু ধান কেটে ভাত খাচ্ছে রাস্তায় বসে বসে। তো দুপাশে দেখতে পাচ্ছেন ধান কাটা প্রায় শুরু হয়েছে, কিছু কিছু ধান কাটা শেষ, কিছু কিছু সোনালি ধান কিন্তু সুন্দরভাবে রয়েছে। দেখতে পাচ্ছেন সবুজ, কিছুদিন পরে কিন্তু সোনালি কালার ধারণ করবে। তো নির্মল বাতাস বলতে যেটা বোঝায়, দেখতে পাচ্ছেন শরৎকালীনের মতো সুন্দর আকাশ দেখা যাচ্ছে। যে কোনো লোকেরই আসলে মনটি ভরে যাবে এরকম দৃশ্য উপভোগ করলে, মনে প্রশান্তি আসবে এবং মৃদু মৃদু সুন্দর বাতাস প্রবাহিত হচ্ছে, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতোই পরিবেশ। বৃষ্টি নেই, কিছুদিন প্রচুর বৃষ্টি ছিল, এখন কিন্তু বৃষ্টি নেই। ঈদের পরে মানুষের রেস্ট করার কিন্তু টাইম নেই। এখন কাজের ঘনঘণ্টা প্রত্যেক পরিবারেই কিন্তু কৃষিকাজের সাথে ইনভলভ রয়েছে তাদের, এবং তারা কিন্তু ঈদের পরে যে বিনোদন, সেই বিনোদন কিন্তু এবার আসলে গ্রামে দেখা যায়নি। প্রত্যেক পরিবারে তাদের কৃষি ধান ঘরে তোলার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। ধান কেটে কেটে পানির মধ্যে থেকে এবার অতিবৃষ্টি হয়েছে, এর কারণে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে এবং শ্রম দিতে হচ্ছে। ধান দিনের দাম নেই, ঘরে তুলতে পারছে না। ধানের জন্য যে পরিবেশ এবার ছিল না। এখন বর্তমান কিন্তু ঈদের পর থেকে কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর আবহাওয়া রয়েছে এবং প্রচুর হারে কিন্তু ধান কেটে দেখতে পাচ্ছেন একবার শেষ করে ফেলছে। অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যারা ঈদে বাড়ি এসেছিল মন খারাপ করে কিন্তু তারা ঘরে ফিরছে, আবার কর্মস্থলে ফিরছে দেখতে পাচ্ছেন, এবং আনন্দ যতটুকু করার তারা করে কিন্তু আস্তে আস্তে কর্মস্থলে ফিরছে। মন খারাপ লাগে, অনেক দিন পরে কিন্তু তারা বাড়িতে এসেছিল পিতামাতা ভাই বোন আত্মীয় সাথে দেখা করে করার জন্য, কিন্তু নিয়তির পরিহাস সবাইকে আবার কিন্তু মন খারাপ করে কর্মস্থলে ফিরতে হয়। কিছুদিন পর আবার কর্মস্থলে গেলে কিন্তু আবার মনটা ভালো হয়ে যায়। এই হচ্ছে পৃথিবীর নিয়ম। বিনোদন করার জন্য ছোটো ছোটো ছেলেরা যারা রয়েছে তারা কিন্তু এই ব্রিজের উপরে এসেছে দেখতে পাচ্ছেন। আমরা দেখতে দেখতে কিন্তু কুমার ব্রিজ অতিক্রম করলাম। একটু সামনেই রয়েছে দহকুলো গ্রাম। দহকুলো গ্রামের আশপাশ দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধান হয়েছে এবং ঘাসের জমি রয়েছে। প্রকৃতির যে সৌন্দর্য, সে সৌন্দর্য কিন্তু আসলে এখানে আসলেই দেখা যায়। তো আমরা বাইক নিয়ে এখানে বের হয়েছিলাম যে একটু রিফ্রেশ হওয়ার জন্য। আসলে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকার পরেও আসলে মানুষের একটু আনন্দ করতে হয়, সেই আনন্দটা করার জন্য কিন্তু নির্দিষ্ট টাইম বের করতে হয়, সেই টাইমে কিন্তু আসলে বের হতে হয়। তো বেড়ানোর জন্য এই প্রচণ্ড গরমে কিন্তু বিকেলবেলাটা আসলে খুবই স্ট্যান্ডার্ড। বিকেলবেলা প্রচুর দর্শনার্থী কিন্তু বিভিন্ন প্লেসে তারা বেড়ানোর জন্য বের হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।